রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবটুকু মুহূর্ত দাওয়াত ও তাবলীগের কাজে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দাওয়াত দিতেন, মানুষ সকলকে দাওয়াত দিতেন, তখন অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে সম্বোধন করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করত। এমনও ব্যক্তি আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছিলেন। যখন তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দুষ্ট লোকেরা পাথর নিক্ষেপ করেছিল। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘা থেকে অর্থাৎ শরীর মুবারক থেকে রক্ত বের হচ্ছিল, রক্ত রঞ্জিত হয়ে গেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর, এবং এমনকি জুতা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছিল। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে গিয়ে বিশ্রাম নিয়েছিলেন। যখন বিশ্রাম নিয়েছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, হে নবী, আপনি শুধু একবার হুকুম করুন, হে নবী, আপনি শুধু একবার আদেশ করুন, ওই দুষ্ট লোকদেরকে আমি জমিনের সাথে পিষে দেব, অর্থাৎ তাদেরকে আমি ধ্বংস করে দেব। তখন জিবরাইল আলাইহিস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, এরা বুঝে নাই, এরা হয়তো আমাকে চিনে নাই। যদি আমাকে চিনতো, যদি আমাকে জানতো, তাহলে তারা হয়তো আমাকে পাথর নিক্ষেপ করতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, বদদুয়াও দেন নাই, অর্থাৎ মনে কষ্ট নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করেছিলেন, হে আল্লাহ, এরা তো বুঝে না, এরা তো জানে না, তাদেরকে আপনি হেদায়েত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দাওয়াত ও তাবলীগের কাজ দিয়ে গেছেন, উম্মতের মধ্যে ফিকির করে গেছেন, উম্মতদেরকে একটি ঘোষণা দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হে উম্মত সকল, আমার পক্ষ হতে একটি বাণী হলেও আমার উম্মতদের মধ্যে পৌঁছে দাও। তাই আমাদেরও সেই কাজে নিয়োজিত হতে হবে। তাবলীগের কাজে তাবলীগের কাজ করতে হবে। কিভাবে আল্লাহর পথে লাগা যায়, কিভাবে মানুষকে ইসলামমুখী করা যায়, কিভাবে মানুষকে আল্লাহমুখী করা যায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।